কুসুম আমার নিজের মেয়ে নয় বলতেই চমকে উঠল কুসুম আর ইন্দ্রাণী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে কুসুম তো প্রচণ্ড টেনশানে আছে আর একা একা বলছে ছোট সাহেব তো মিটিংয়ের পরিস্থিতি সামলাতে গেছিল, তাহলে কেন এমন করবে যে মিটিংয়ের ক্ষতি হোক। দেবীমা যখন থেকে ফোন করেছে আমার তো টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ছোট সাহেব বা এখনো কি করছে, এখনো কি মিটিং শেষ হয়নি? এদিকে যখন আয়ুষের ফোনে, ঈশানের ফোনে, রাজের ফোনে বারবার ফোন আসে নতুন ইনভেস্টমেন্টদের, যে ওরা নতুন ইনভেস্ট করতে চায়। ইন্দ্রাণী তখন সবটা তো বসে বসে দেখে আর মনে মনে বলছে, পেরেছো আয়ুষ, তুমি পেরেছো, তুমি আজও আবার বুঝিয়ে দিলে এই কোম্পানির যোগ্য সিইও তুমি। এরপর তো বাইরে এসে কুসুমকে ফোন করে বলছে, তুমি ঠিক বলেছিলে কুসুম, আমার ছেলের ওপর ভরসা করা রাখা উচিত ছিল। আয়ুষ যে ইনভেস্টারদের বের করে দিয়েছিল না, সেটা ঠিক সিদ্ধান্ত নিয়েছিল। কুসুম তো তখন খুব খুশি হয়ে বলছে, আমি বলেছিলাম না দেবীমা, ছোট সাহেব আপনার কোম্পানির কোনো দিন ক্ষতি চাইবে না, কারণ ছোট সাহেব ভালো করেই জানে আপনি ওই কোম্পানি গড়তে কতটা কষ্ট করেছেন। উনি সবসময় চান যে ওই কোম্পানির লাভ হোক। ইন্দ্রাণী তখন বলছে, কিন্তু এই ব্যবসাটা চালাতে হলে তো পুরো দমে ব্যবসার ভিতরে ঢুকতে হবে না, আর সেটা তখনই পারবে যখন তুমি ওকে ছাড়বে। আমি ফোন করেছিলাম শুধুমাত্র এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, তুমি আমার থেকে মাত্র 15 দিন সময় চেয়েছিলে আয়ুষকে ছেড়ে দেওয়ার জন্য, আর সেই সময়টা কিন্তু ক্রমশ কমছে। কাজেই তোমার প্রতিজ্ঞা পূরণ করার জন্য তৈরি হও। কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে, যে দিন যে তারিখের কথা আপনার কাছে দিয়েছি সেই দিনই আপনার ছেলেকে আপনার কাছে আমি ফিরিয়ে দেব। শুধু আপনার সঙ্গেই সম্পর্ক থাকবে, আর এই কুসুমের নামটা সারা জীবনের জন্য মুছে যাবে। ইন্দ্রাণী তখন কথাটা শুনেই ফোনটা কেটে দেয়। এদিকে যখন আয়ুষ বাড়ি ফিরে মনে মনে বলছে, আজ তো কুসুমের কথা না শুনেই আমি চলে গেলাম, কুসুমের রাগ ভাঙাবো কি করে। তখনই কুসুম এসে আয়ুষকে বলছে, ছোট সাহেব আজকে ফিরতে রাত হলো যে। আয়ুষ তখন কিছু একটা বলতে যাবে, তখনই কুসুম বলছে, না থাক, আমি জানি আপনি চাকরি খুঁজতে গেছিলেন, আর চাকরি খুঁজতে গেলে তো একটু দেরি হবে, সেইটুকু অপেক্ষা আমি করতে পারি। আর আপনি কি আবার ওই ডেলিভারি বয়ের কাছে যোগ দিলেন? আজকের থেকে দেবেন নাকি কাল থেকে? আয়ুষ তখন বলছে, তুমি কী সব বলছো কুসুম, আমি তো এ বাড়ি থেকে বেরিয়ে ও বাড়িতে গেছিলাম ইনভেস্টারদের সঙ্গে মিটিং করতে, আমি তো কোনো চাকরি খুঁজতে যাইনি। কুসুম তখন বলছে, ও তার মানে শেষ অবধি আপনি আমার কথাটা শুনলেন না। আয়ুষ তখন বলছে, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি জানি তুমি আমার সম্মানের কথা ভেবে বলেছিলে, কিন্তু আজকে আমার সম্মানটা দেখলে হতো না, যে করেই হোক ওই মিটিংয়ে গিয়ে কোম্পানিটাকে বাঁচাতেই হতো। কুসুম তখন বলছে, ছোট সাহেব এ নিয়ে আর কথা বাড়াতে চাই না, আপনার যা মনে হয়েছে আপনি সেটাই করেছেন। আয়ুষ তখন বলছে, আজকের প্রথম আর আজকের শেষ, আমি তোমার কথা সবসময় শুনবো, আর তুমিও যেভাবে আজকে আমাকে আটকালে আগামীতে আর আটকাবে না। আমাদের সঙ্গে পরিবারের যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে খুব তাড়াতাড়ি মিটে যাবে, তুমি দেখো। আর জানো তো কুসুম, আজকে মিটিংয়ে যাওয়ার সময় তোমার মুখটা বারবার ভেসে উঠছিল, তাই জন্য তো যেতে যেতে ফিরে আসছিলাম। তারপর না মায়ের মুখটা আমার মুখের উপর ভেসে উঠলো। আমি ভাবতেই পারছিলাম না যে মা শেষ পর্যন্ত ইনভেস্টরদের সামনে হেরে যাবে। আমি ওই জন্য আবার ফিরে গেলাম। কুসুম তখন বলছে, ছোট সাহেব তারপর কি হলো, দেবীমা কি আপনার সাথে কথা বলেছেন? আয়ুষ তখন বলছে, না কুসুম বলেনি, তবে আজ আমি মায়ের সামনেই পুরো মিটিংটা সামলেছি। আর আজকে যে ডিসিশনগুলো আমি নিয়েছি আমাদের কোম্পানিকে লসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, আর মা সেগুলো বুঝে আমার একটাও ডিসিশনের বিরোধিতা করেনি। কুসুম তখন খুশি হয়ে বলছে, তার মানে দেবীমা আপনার ওপর আর রাগ করে থাকতে পারবেন না, খুব তাড়াতাড়ি আপনি ও বাড়িতে ফিরতে পারবেন দেখবে। আয়ুষ তখন বলছে, আমি ফিরবো মানে? বলো আমরা ফিরবো কুসুম, তাছাড়া ওই বাড়িতে আমি একা যাব না, তুমি খুব ভালো করেই জানো। তাছাড়া মাও খুব ভালো করে জানে তার ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে হলে তার মিষ্টি বৌমাকেও নিয়ে যেতে হবে। এই বলে তো কুসুমকে জড়িয়ে ধরে বলছে, তুমি দেখো খুব তাড়াতাড়ি মা আমাদের দুজনকে অ্যাকসেপ্ট করে ওই বাড়িতে নিয়ে যাবে। কুসুম তখন মনে মনে বলছে, দেবীমা তো আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমার হাতটা ছেড়ে শুধু আপনাকে যেতে হবে। অন্যদিকে দেখা যায় মীনাক্ষী একটা শার্ট বের করে বলছে, দিদি এটা কার জন্য, আবার বাড়ির কাজের লোকেদের দিয়ে দেবে না তো? ইন্দ্রাণী তখন মীনাক্ষীকে বলছে, না না বাড়ির জন্য। মীনাক্ষী তখন বলছে, তাহলে নিশ্চয়ই তোমার দেওরের জন্য, না হলে ঈশানের জন্য। ইন্দ্রাণী তখন বলছে, না এগুলো সব আয়ুষের। এই বলে তো ঈশানকে বলছে, এগুলো সব আয়ুষের কাছে পৌঁছে দিয়ে এসো। ঈশান তো খুব খুশি হয়ে বলছে, হ্যাঁ মা আমি এক্ষুনি দিয়ে আসছি। রাজ তখন ইন্দ্রাণীকে বলছে, আয়ুষ আমাদের কোম্পানির জন্য যা করলো এই কোটা শার্ট কি তার জন্য যথেষ্ট? ইন্দ্রাণী তখন বলছে, তাহলে কি করব, কি করতে বলছো তুমি? রাজ তখন বলছে, আমি বলছিলাম ওকে আজকে ডিনারে ইনভাইট করো ওর পরিবারের সঙ্গে। ইন্দ্রাণী তখন বলছে, ঠিক আছে। এই বলে তো ঈশানকে বলছে, ড্রেসগুলো দিয়ে আসবে আর ডিনারে ইনভাইট করে এসো। মীনাক্ষী তখন ইন্দ্রাণীকে বলছে, দাদা বললো পরিবারের সাথে ইনভাইট করতে, মানে আয়ুষ আসলে তো ওই কাজের মেয়েটা, অসভ্য মেয়েটা যে আমাদের বাড়িতে কাজ করতো, ও এসে আমাদের পাশে টেবিলে বসে খাবে, তোমার অসুবিধা হচ্ছে না দিদি? ইন্দ্রাণী তখন ঈশানকে দিয়ে আসতে বলে ওখান থেকে চলে যায়। সিদ্ধার্থ তখন মীনাক্ষীকে বলছে, মৌনতাই হলো সম্মতির লক্ষণ, বুঝতে পেরেছো মীনাক্ষী? মীনাক্ষী তখন রেগে মেগে ওখান থেকে চলে যায়।
সিদ্ধার্থ তখন রাজকে বলছে, দেখেছো দাদা, বৌদি কিন্তু আয়ুষের ওপর নরম হচ্ছে, কুসুমের ওপরেও। অনুশ্রী তখন বলছে, দেখবে খুব তাড়াতাড়ি মণি ওদের দুজনকে মেনে নেবে। এদিকে তখন কুসুম তো ঘুমাচ্ছিল। আয়ুষ তাড়াতাড়ি করে ডেকে বলছে, তাড়াতাড়ি ওঠো, ভোর ভোর ওঠো, পড়তে বসতে হবে। দেখবে পড়াশোনা শিখলে মা একদিন তোমাকে মেনে নেবে। আর তোমার মধ্যে তো কোনো খুঁতই নেই পড়াশোনা ছাড়া। তুমি ঝটপট গিয়ে চোখে মুখে জল দিয়ে এসো। কুসুম তো তখন চোখে মুখে জল দিয়ে আসে। আয়ুষ তখন কুসুমকে নিয়ে ইতিহাস পড়াতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ঈশান তো শ্রেয়ার কাছে এসে বলছে, হ্যাপি বার্থডে শ্রেয়া। শ্রেয়া তখন ওর মাকে বলছে, মা দেখো আমার ফ্রেন্ড আঙ্কেল চলে এসেছে। শ্রেয়ার মা তখন ঈশানকে বলছে, আপনার কথা তো সব সময় বলে শ্রেয়া। ঈশান তখন বলছে, 1 মিনিট। এই বলে তো শ্রেয়াকে বলছে, এই নাও তোমার গিফট। শ্রেয়া তখন বলছে, আমার হাত তো দুটো ভর্তি, কিভাবে নেব? শ্রেয়ার মা তখন ঈশানকে বলছে, আমাকে দাও, আমি নিচ্ছি। ঈশান তো তখন শ্রেয়ার মার হাতে গিফটটা দিয়ে দেয়। শ্রেয়া তখন বলছে, আমি তোমার সঙ্গেই কেক কাটবো বেস্ট আঙ্কেল। ঈশান তো তখন শ্রেয়াকে জড়িয়ে ধরে। এদিকে যখন কুসুম তো ঠাকুরের সামনে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলছে, আমি আর ছোট সাহেবের কষ্ট দেখতে পারছি না, আর কটা দিন পরে ওনাকে একটু শান্তিতে দেখতে চাই। সেই মুহূর্তে অনুশ্রী এসে কুসুমকে বলছে, কটা দিন পর কোথায় যাবে ভাইদা? কুসুম, তুমি ঠাকুরের কাছে কি প্রার্থনা করছিলে, আর কটা দিন পর কি হবে? কুসুম তখন বলছে, আমি যে প্রার্থনাটা করলাম দেখবে কটা দিন পর ঠিক পূরণ হবে। অনুশ্রী তখন বলছে, প্রার্থনাটা কি সেটাই তো বুঝলাম না। কুসুম তখন বলছে, আমি ঠাকুরকে বলছিলাম ছোট সাহেবকে যেন দেবীমা খুব তাড়াতাড়ি মেনে নেয়, আর এই কাজের লোকের কোয়ার্টারে যেন না আর বেশি দিন থাকতে হয়। অনুশ্রী তখন বলছে, ঠাকুর তোমার কথা শুনেছে, মণি তো নিজে তোমাদের রাতে ও বাড়িতে নিমন্ত্রণ করেছে রাতে খাওয়ার জন্য। কুসুম তো তখন খুব খুশি হয়ে যায়। অনুশ্রী তখন বলছে, আমার কি মনে হয় জানো, খুব তাড়াতাড়ি তুমি আর ভাইদা ও বাড়িতে ফিরবে, তোমাদের আর কোনো দিন আলাদা হতে হবে না কুসুম। এই বলে তো ওখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন কুসুম তো জামা কাপড় গুছাচ্ছিল। তখনই আয়ুষ এসে বলছে, কি তুমি একা একা করছো কেন? আমি তো বললাম আমি রাতে ফিরে দুজনে মিলে করব। কুসুম তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, ভোরবেলা তুলে আমাকে পড়াশোনা করাবেন, তারপর সারাদিন খাটাখাটনি করবেন, আবার সন্ধ্যাবেলায় এসে আমি আপনাকে দিয়ে কাজ করাবো, ঠাকুর যাতে বেশি বেশি করে পাপ দেয়, তাই তো? এই বলে তো আয়ুষের হাতে মিষ্টি দেখতে পেয়ে বলছে, আপনি মিষ্টি এনেছেন কেন? আয়ুষ তখন বলছে, আজকে আমি একটা খুব বড় কোম্পানিতে চাকরি পেয়েছি, কাপুর অ্যান্ড ব্রাদার্স কোম্পানিতে আমি অ্যাসিস্ট্যান্টের চাকরি পেয়েছি। আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম, তারা আমার সিভি দেখে খুব খুশি হয়েছে কুসুম। আর আজকে ইন্টারভিউও হয়ে গেল, সেই আনন্দে নিজে হাতে মিষ্টি খাওয়াবো বলে ছুটে চলে এলাম। এই বলে তো কুসুমের গালে দেয়। কুসুম তখন বলছে, আমি খাই আপনাকে? আয়ুষ তখন বলছে, নিশ্চয়ই। কুসুম তখন আয়ুষের গালে দেয়। তখনই তো ঈশান ঘরের মধ্যে চলে এসে বলছে, যা আবার ভুল সময় চলে এলাম, তা মিষ্টি সুখবর আছে নাকি? নিজের ভাইকে একটু মিষ্টি খাওয়াবি না? আয়ুষ বলছে, হ্যাঁ। এই বলে তো ঈশানের গালে মিষ্টি দেয়, আর বলছে, তুই তাড়াতাড়ি গিয়ে অনুশ্রীকে ডেকে নিয়ে আয়, বলবি ভাইদের একটা চাকরি পেয়েছে, সেই ট্রিট দেবে, ফুচকার ট্রিট। ঈশান তখন বলছে, কংগ্রাচুলেশন ভাইদা, আমি তো ফুচকার ট্রিট নেবই, এখন না, কারণ মা আজকে তোকে আর জাদুকরকে ডিনারে ডেকে পাঠিয়েছে। আয়ুষ তখন অবাক হয়ে বলছে, এটা কি বলছিস তুই? ঈশান তখন বলছে, হ্যাঁ ভাইদা, আর মা তোর জন্য অনেক গিফট আনতে বলেছিল, আমি আনিনি। আমি চাই মা নিজের হাতে গিফটগুলো তোকে দিক। অনেকদিন পর এরকম একটা দিন এলো, আমি আর এক্সাইটমেন্ট আটকে রাখতে পারছি না রে। আয়ুষ তখন বলছে, আমি ওরে মায়ের হাতের রান্না খাওয়ার জন্য আমি আর জাস্ট অপেক্ষা করতে পারছি না। ঈশান তখন বলছেন, তাহলে ঝটপট রেডি হয়ে চলে যায়, জাদুঘরে এসো। এই বলে দোকান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী তো নিজের হাতে আয়ুষের জন্য রান্না করছে। মীনাক্ষী তখন দেখে মনে মনে বলছে, এ তো দেখছি এলাহি ব্যাপার, আর আয়ুষ আর কুসুম যদি এ বাড়িতে আসার পর এ বাড়ির হাওয়াটা বদলে যায় তখন। এদিকে তখন আয়ুষ তো গাঙ্গুলি বাড়িতে আসবে বলে কোন শার্টটা পরবে সেটা দেখছে। তখনই কুসুমকে দেখতে পেয়ে বলছে, কি আমি তোমাকে শাড়ি দিলাম, তুমি পরলে না কেন? ও বাড়িতে যেতে হবে তো আমাদের। কুসুম তখন আয়ুষকে বলছে, আমি ও বাড়িতে যাবো না ছোট সাহেব। এই বলে তো মনে মনে বলছে, ছোট সাহেবের মনে আমার জন্য রাগ আর ঘেন্না করানোর সুযোগ আমি এছাড়া আর পাবো না। তাই আজ যতই কষ্ট হোক না আমার, ওনাকে একটা না অপমান করে যেতেই হবে আমাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।